যেদিন কপাল খারাপ থাকে সেদিন সব দিক দিয়ে ভগবান পাশ দেয়। আমি কি করবো বলুন তো দা বাবু, গরুগুলো টের পেয়ে গেছে ঝড় আসবে। ঠিক তেলিপাড়া জঙ্গলের শ্মশানের কাছে এসে গরুর গাড়িটা থেমে গেল। এখান থেকে শ্মশান পেরোলেই পড়তো মূল গ্রাম। এই অবধি পৌঁছতে পারলেই অমলের হয়ে যেত। গারোয়ানকে সেই মতোই বলা ছিল, কিন্তু মাঝপথে পিঠি বাম। যাত্রা শুরুর সময় মৃদুমন্দ ঠান্ডা বাতাস এখন রীতিমতো ঝড়ের পূর্বাভাস বলে মনে হচ্ছে। আর এখন তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেও শুরু করেছে। অমলের পরনে একটা হলদেটে জামা আর সাদা ধুতি, হাতে একটা সুটকেস। ছাতা মাথায় দিয়ে সে জিজ্ঞেস করলো, তুমি তো তাহলে আর এগোবে না, ফিরে যাও ফুলবাড়িতে। আপনি কিন্তু মিশি মিশি আমার রাগ করছেন বাবু। আমি আপনাকে অর্ধেক পয়সা ফেরত দিয়ে দিচ্ছি। পয়সা লাগবে না, শুধু এইটুকু বলো কাছাকাছি কোথাও থাকার জায়গা আছে কিনা। রাতটা তো অন্তত মাথা গুছতে হবে। এইখানে তো সামনে শ্মশান, তবে শ্মশানের কাছে হরনাথের দোকান আছে, ওটা সারা রাত খোলা থাকে। সারা রাত কেন খোলা? মরা তো আর সময় দেখে শ্মশানে আসে না বাবু। অমল আর কোনো কথা বলল না। সে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে সুটকেসটা হাতে নিয়ে এগোতে থাকলো। কিছুটা এগোতেই পিছন থেকে একটা ডাক শুনতে পেল সে। বাবু, এখন কথা বলার ছিল। হরনাথের দোকানে পারলি না থাকাই ভালো। আপনি পারলে আরেকটু এগিয়ে গ্রামে চলে যেতে পারেন। আর সাথে সাথে একটা বাজ পড়ল। মুহূর্তের মধ্যেই অমলের মনে হলো চোখের সামনেটা যেন সাদা আলোয় ঝলসে উঠল। একটা তীব্র ধাক্কায় সে বৃষ্টির মধ্যে কাদা মাটির উপরে আছড়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে যখন সে উঠে দাঁড়ালো, তখন তার সেই জায়গায় কেউ ছিল না। তার সারা শরীর কাদায় ভরে গিয়েছে। দূর, সকালে যে কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে। সে আবারও হাঁটতে শুরু করলো। জঙ্গলের পথ পেরিয়ে এসে সে পৌঁছল শ্মশানে। দু চারটে চিতা ভস্য হয়ে ধূসর ধোঁয়া বেরোচ্ছে। একটা পুরনো ভাঙা মন্দির এক পাশে রয়েছে, আর তার ঠিক পাশেই একটা ছোট্ট কুঁড়ে ঘর অন্ধকার হয়ে আছে। ডোম বাবাজিও বোধহয় আজ তাড়াতাড়ি বাড়ি চলে গেছেন। আপনিও বুঝি বাড়ি যাচ্ছেন? হঠাৎ করে পিছন ফিরে অমল দেখল একজন লোক সম্পূর্ণ কালো চাদর মুড়ি দিয়ে তারই পিছন পিছন হাঁটছে। বেঁটে খাটো চেহারা, পিঠে একটা কুঁজে